হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? মাই নেম ইজ স্বাগত। আজকে চ্যাট জিটিপি ব্যবহার করে কিভাবে আপনি ইংরেজি শিখতে পারেন সেই বিষয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, চ্যাট জিটিপির এখন একটি অ্যাপ্লিকেশন বের হয়েছে যেটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন এবং সেটা আপনি যে কোনো সময় আপনার যদি এমবি থাকে বা আপনার যদি ওয়াইফাই কানেকশন থাকে, অ্যাট এনি টাইম ফ্রম এনি প্লেস ইউ ক্যান ইউজ ইট, আপনি ব্যবহার করতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণই ফ্রি অফ কস্ট। ইউ ডোন্ট নিড টু পে এনি মানি ফর ইউজিং ইট। প্রথমে বলে রাখি, আপনাকে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে চ্যাট জিপিটির সাথে কমিউনিকেশন করার জন্য। তো আপনি অবশ্যই ইংলিশ চুজ করবেন। আপনি যদি লিসেনিং প্র্যাকটিস করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যে কোনো একটা পার্টিকুলার টপিকের উপর আপনাকে কোশ্চেন করতে হবে চ্যাট জিটিপিকে, যে গিভ মি সাম ইনফরমেশান অ্যাবাউট ইট। ওকে, তারপরে চ্যাট জিপিটি আপনাকে একটা পার্টিকুলার ছোটো বা বড় আপনি যেরকম চান সাইজের একটা আর্টিকেল প্রোভাইড করবে। তারপরে দের ইজ এ অপশান দ্যাট রিড আউট লাউড। আপনি সেটা যদি ক্লিক করেন তাহলে ওইখান থেকে অটোমেটিক পড়া শুরু হবে, স্পিকিং করবে ওইখান থেকে, অর্থাৎ ওই যে আর্টিকেলটা প্রোভাইড করা হয়েছে সেটা আপনাকে পড়ে শোনাবে। এরপর আপনি যদি চান আপনি এখান থেকে নিজে একবার পড়তে পারেন। তাহলে দেখেন, এই অ্যাট দ্য সেম টাইম ইউ ক্যান প্র্যাকটিস টু ডিফারেন্ট স্কিলস। কী কী? এক হচ্ছে আপনার লিসেনিং স্কিলও হচ্ছে, আপনার রিডিং স্কিলও হচ্ছে। আপনি কীভাবে স্পিকিং এবং রাইটিং প্র্যাকটিস করতে পারেন সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই বলে রাখি, দের ইজ অপশন very clearly. You will see when you will open the ChatGPT application, then you will see from the bottom, in the right side, in the bottom there is option which there is a icon of headphone. So if you can click on this, then ChatGPT will provide you the opportunity to speak with him. আপনি চাইলে ওইটা চাপ দেওয়ার পরে ওখানে একটা অপশন আসবে, ChatGPT ওপেন করার পরেই লেখার পাশেই একটা অপশন আসবে, সেটা হচ্ছে আপনার হেডফোনের মতো একটা অপশন আসবে। সেটা যদি আপনি চান, আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনি ChatGPTর সাথে কথা বলতে পারবেন। আপনি তখন ভয়েসে একটা ইনফরমেশান দিতে পারবেন, অর্থাৎ আপনি কোনো একটা ডেটা ইনপুট করতে পারবেন স্পিকিংয়ের মাধ্যমে। তো এই সময় আপনি যদি বলেন, আপনি যদি হচ্ছে ChatGPTকে নির্দেশ দেন যে আপনার সাথে স্পিকিং করার জন্য, সেক্ষেত্রে সে আপনাকে পার্টিকুলার একটা টপিক সেট করতে বলবে। তখন আপনি ওই পার্টিকুলার টপিকের উপর আপনি তাকে কোশ্চেন করবেন, সে অ্যান্সার দিবে। ফার্দার আপনি কোশ্চেন করবেন, সে অ্যান্সার দিবে। বাট ইফ ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস ডিফারেন্টলি, আপনি তাকে কোশ্চেন করতে পারেন যে আস্ক মি দিস কোশ্চেন অন দিস পার্টিকুলার ফিল্ড। তখন সে আপনাকে কোশ্চেন করবে, আপনি উত্তর দিবেন। অ্যান্ড উইদিন দিস পার্টিকুলার টাইম আপনার সমস্ত কথা ChatGPT শুনবে এবং ওইটা রিটেন ডকুমেন্ট আকারে আপনার স্ক্রিনে লেখা আসবে কন্টিনিউয়াসলি। তো রাইটিংয়ের ক্ষেত্রে কীভাবে প্র্যাকটিস করবেন? খুবই ইজি। আপনি যে কোনো একটা আর্টিকেল বলবেন যে আমাকে একটা টপিক দেন, বা আমাকে একটা গিভ মি এ টপিক সো দ্যাট আই ক্যান রাইট সামথিং অন দিস। তো সেখান থেকে হচ্ছে আপনাকে একটা টপিক দিবে। টপিক দেওয়ার পরে আপনি ওইটার উপরে 100 বা 200 ওয়ার্ড বা 300 বা 1000 হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি হচ্ছে লিখতে পারবেন। লেখার পরে ইভেন আপনার লেখাটা কতটুকু মানসম্মত সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন। আমার লেখাটা কতটা ভালো হয়েছে বা কতটা খারাপ হয়েছে, জাজ মি। তো এইভাবে হচ্ছে যদি আপনি করেন, তখন দেখবেন যে আপনার কোন কোন সেন্টেন্সে ভুল গেছে, কোথায় কোথায় আপনার কোন শব্দ চয়নে ভুল গেছে, সেগুলো পর্যন্ত আপনাকে এটা ChatGPT আপনাকে প্রোভাইড করবে। তো এই ChatGPT ব্যবহার করে আপনি 4টা ডিফারেন্ট স্কিল আপনি প্র্যাকটিস করতে পারছেন অ্যাট এনি টাইম, অ্যাট এনি প্লেস। সো আমি মনে করি যে ChatGPT স্টুডেন্টদের জন্য একটা খুবই আশীর্বাদ। বলে যাইতেন আপনি রিলেভেন্ট আর্টিকেল হয়তো বা পাইতেন, কিন্তু আপনাকে অনেক বেশি ঘাটাঘাটি করা লাগতো। কিন্তু এই প্লেসে আপনাকে জাস্ট একটা ডেটা ইনপুট করতে হবে, আপনি কী বিষয়ে তথ্য চান সেই বিষয়টা শুধু আইডেন্টিফাই করে বলতে হবে, তাইলেই হচ্ছে সব কিছু আপনার কাছে চলে আসবে। খুবই ইজি একটা সিস্টেম। আমার মনে হয় যে সব স্টুডেন্টদেরই ফোনে এই অ্যাপ্লিকেশনটা থাকা উচিত এবং প্রত্যেকের উচিত এটার প্রপার ইউজ করা। আপনি যে কোনো ধরনের কোয়েশ্চেন, অ্যানালিটিক্যাল হোক, ম্যাথমেটিক্যাল হোক, সায়েন্টিফিক হোক, যদি সেই ধরনের কোয়েশ্চেন এর অ্যান্সার রিলেভেন্ট অ্যান্সার হয়, তাহলে অবশ্যই সেটার অ্যান্সার আপনি পাবেন। ঠিক আছে? তো আমি মনে করি যে এটা আপনি ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ইভেন এনি ল্যাঙ্গুয়েজ, ফর এনি ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান ইউজ দিস ফর দিস পারপাস। এখন থেকে শুরু করে দিন ChatGPT ব্যবহার করা।